ঠিক আছে, তো সেই জন্য আমরা এমন কোনো ওয়ার্ড ইউজ করবো না, সবাই প্রতিবেশী। কোনোটার দোকানের ভেতরে নালা, আবার কোনোটার ঘরের ভেতর দিয়ে চলছে ড্রেন। এজন্য দোকান চলছে, তাই নালা বন্ধ। কক্সবাজারের ঝিলংঝাড় লারপাড়ার সড়কের বেহাল দশা। ড্রেনের ময়লা দুর্গন্ধযুক্ত পানি সড়ক দিয়ে চলাচলের ফলে ভোগান্তিতে এলাকার শিশু, শিক্ষার্থীসহ কয়েকশো মানুষ। এর কারণ সড়কের নালা দখল করে নির্মিত হয়েছে ঘরবাড়ি, টমটমের গ্যারেজ ও দোকান। স্থানীয়দের দাবি, 6 ফিট প্রস্থ ড্রেন দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। ভয় আর হুমকিতে চুপ ছিলেন তারা। পরে সদর ইউনিয়নকে অবগত করলে ত্বরিত অভিযান করে উদ্ধার করা হয় ড্রেন। অবস্থিত এই রাস্তা 18 ফুট ছোট রাখছিলাম, ড্রেন একদম 100 ফুট। এই ড্রেন উড়িতে আস্তে আস্তে আইতে আইতে ইউনিয়ন বাইরের মানুষ লাফার স্থানীয় মানুষ বাইরের মানুষ প্রভাবশালী মানুষ আইরে একখান গতি করতে দখল করে। সেই জন্য আমরা এলাকাবাসী আবার একটা সিদ্ধান্ত নিলাম, আমরা প্রশাসনিকভাবে আমরা টিএনও ম্যাডামের কাছে যাব। তো টিএনও ম্যাডামের কাছে আমরা আবেদন করছি, অভিযোগটা আমরা সাবমিট করছি এবং টিএনও ম্যাডাম আমাদের কথাতে গতকালকে করছি, আজকেই তাৎক্ষণিকভাবে টিএনও ম্যাডাম যে এত তড়াহড়ি করে এসে আমাদেরকে এটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান দেবে, আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আজকে ম্যাডাম আছে, আমরা অত্যন্ত খুশি। আজকে আমাদের মনে হচ্ছে আজকে আমাদের ঈদের দিন এরকম মনে হচ্ছে। 20 বছর পরে আমাদের নালা আজকে উন্মুক্ত হচ্ছে। তারা আমাদেরকে কথা দিয়েছিল আমরা নিজের দিন 10 তারিখের মধ্যে আমরা নিয়ে ফেলবো, কিন্তু তারা তো কথা রাখে নাই। তার জন্য এলাকাবাসী ইউনুস স্যারকে বলছে, ইউনুস স্যারকে আমাদেরকে সহযোগিতা করে আমরা জনপ্রতিনিধি 2 জন আছে, 2 জন মিলে এখন আমরা নিজেরাইও করার চেষ্টা করতে আছি প্রশাসন সহযোগিতা নিয়ে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নালা দখল করে হয়েছে অর্ধশত দোকান ও ঘরবাড়ি। ফলে বর্ষায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রতি মৌসুমে। আমার জন্মগত থেকে যে আমাদের রাস্তা, আমাদের ড্রেন, এটা যারা দখল করছে এটা আওয়ামী লীগের কাটার প্রভাব দেখায়। আমাদের রোডটা দখল করে নিয়েছে, বলে যে আমাদের মামলার হুমকি দেখায়, আমাদের মারের হুমকি দেখায়। এখন আওয়ামী লীগ চলে গেছে, বললে হ্যাঁ আমরা করব পরে করব, টাকা তোমরা টাকা দেবো, এভাবে আমাদেরকে হুমকি দেয়, আমাদের ড্রেনটা ক্লিয়ার করে দেয় না। অবশ্যই অভিযোগ গিয়েছে, প্রায় বিগত 1-1.5 মাস ধরে ওনারা এলাকাবাসী চেষ্টা করতেছেন। প্রথমে আমিও পরামর্শ দিয়েছি যে ওনাদের সাথে আগে স্থানীয়ভাবে বসার জন্য, সবাই বসেছেন, সবার সাথে সবাই প্রতিবেশী আলাপ করা হয়েছে। ওনারা একটা সময় দিয়েছেন যে নিজ নিজ দায়িত্বে ওনারা ড্রেনটা ক্লিয়ার করে দেবেন। তারপরে স্যার একবার এসে 10 তারিখ টাইম দেওয়া হয়েছে। এখন 10 তারিখ পর্যন্ত যখন ওনারা কোনো কাজে অগ্রগতি দেখায়নি, এখন 15 তারিখে আজকে এসে এলাকার সবাই স্বতঃস্ফূর্তভাবে স্যারের এই অভিযানকে গ্রহণ করেছে। সদর ইউনিয়ন অভিযানে গেলে জরিমানা গুনতে হয় 3 দখলদারের। এ সময় এসিল্যান্ড ও সদর ইউনিয়ন দখলে থাকা নালা ছেড়ে দিতে 3 দিনের সময় বেঁধে দেন। ড্রেনের উপর দখল করে বিভিন্ন দোকানপাট এবং স্থাপনা গড়ে উঠেছে, যে কারণে এখানে এই যে ড্রেনটা পরিষ্কার করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে আর কি। তখন যে আমাদের কাছে আসার পরে আমরা অভিযোগটাকে তখন আমলে নেওয়ার পরে আমরা প্রথমত বলি যে আপনারা এলাকাবাসীরা লোকালি ওনাদের সাথে একটু কথা বলেন, যেহেতু আপনারা সবাই পাড়া প্রতিবেশী। কারণ স্থাপনা উচ্ছেদের সময় দেখা যায় যে যারা মানে দখল করে থাকে তারা যদি মানে সহযোগিতা করে তাহলে আমাদের কাজটা করতে অনেক সহজ হয়। সেই উদ্যোগে এলাকাবাসী ওনারা সবার সাথে কথা বলে ওনারা গত 10 তারিখ নির্ধারণ করা হয়েছিল যে 10 তারিখের মধ্যে অনেকে স্থাপনাগুলি সরিয়ে নেবে। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু স্থাপনা সরিয়ে ফেলেছে আর কি, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এখন পর্যন্ত কিছু মানুষ তাদের স্থাপনাগুলি সরায়নি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এসেছি, তাদেরকে দেখেছি যে স্থাপনা সরায়নি, তাদেরকে আমরা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী আমরা 10,000 টাকা করে জরিমানা করেছি এবং আগামী 3 দিন সময় নির্ধারণ করে দিয়েছি। 3 দিনের মধ্যে ওনারা অবৈধভাবে ড্রেনের উপর যে ধরনের স্থাপনাগুলি করা আছে সেই স্থাপনাগুলি সরিয়ে ফেলবে। ইউনিভার্সিল্যান্ডের অভিযানের সময় নালা দখলদাররা দোকানে তালা দিয়ে পালাতেও দেখা যায়। পরে নালা উদ্ধার করতে পেরে খুশিতে মিষ্টি বিতরণ হয় ঝিলংঝাড় লারপাড়ায়। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।